মাছ মাংসকে হার মানাবে এরকম একটা ডিমের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইটা যখন হোস্টেল লাইফে ছিলাম তখন এই রান্নাটা খুব বেশি করে খাওয়া হতো, কারণ এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, ঝটপট করা যায়। আর দেখা যায় যে হাতের কাছে অনেক সময় রান্না বান্নার কিছু থাকে না। ডিমটা দেখা যায় বাড়িতে সব সময় থাকে, ডালটাও বাড়িতে থাকে। তো ডিম আর ডাল আলু দিয়ে সুন্দর মজার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর যে কুমড়া বড়ি এগুলো ছিল, এগুলো আমার হাতে বানানো কুমড়া বড়ি, এই জন্য এতটা বেশি ভালো হয়নি। আমি এত বেশি পারফেক্ট কুমড়া বড়ি বানাতে পারি না এই কুমড়া, তবে খাইতে কিন্তু বেশ মজা ছিল। কারণ এই কুমড়া বড়ির মধ্যে কোনো রকমের কেমিক্যাল কিংবা সোডা, তারপর আটা ময়দা কোনো কিছু দেওয়া হয়নি, একদম জাস্ট ডাল দিয়ে আর কুমড়া দিয়ে কুমড়া বড়িটা বানানো হয়েছে। আর এই রান্নাটা খুবই সহজ। এখানে পেঁয়াজ টিয়াজ কাঁচামরিচ যা লাগে সব কিছু আমি একদম ভেজে নিচ্ছি। তারপর হলুদটাও তেলের মধ্যে দিয়ে নিলাম। তারপর প্রথমে আলুটা আমি যে কুচি করে রাখছিলাম ওইটা একটু কষায় নিব। আলু কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আবার ডালটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিছে এই কারণে তেজপাতাটা সুন্দর একটা ঘ্রাণ আসে। আলু আর ডাল সুন্দরভাবে এটাকে কষাতে হবে। কষানোর পরে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে, তেজপাতার কারণে খুব ভালো একটা ঘ্রাণ আসে। এটা যখন কষানো হয়ে যাবে, কষানো হয়েছে এটা কীভাবে বুঝবো, সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর যখন লেগে আসবে তখন এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই দিতে হবে। এখানে ঠান্ডা পানি দিলে অনেক সময় ডালটা সিদ্ধ হতে চায় না, তো চেষ্টা করবেন গরম পানি দিয়ে দেওয়ার। আর পানিটা যখন বলক আসবে তখন বলক আসার সঙ্গে সঙ্গে আমি যে কুমড়া বড়ি ডিম যা যা ছিল সব একসঙ্গে দিয়ে এটাকে জাল করে নিছি। এরপর যে এটাকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা ঘন হয়ে যায়। এটা খাইতে বেশ ইয়ামি ছিল। এটা পরোটার সাথে কিংবা রুটির সাথে কিন্তু সকালের নাস্তাতে দিতে পারেন। এটা ভাতের সাথেও খাইতে ভালো লাগে, রুটির সাথেও।